আমরা জানবো ছোটবেলার ভুল ধারণা। তো বড় ভাই, আপনার ছোটবেলার ভুল ধারণা কি ছিল? আমার ভুল ধারণা শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার জামাই। ম্যাডামরা স্যারের বউ। আমি ভাবতাম ভারত ইন্ডিয়ায়। ভাই তোমার? তবে আকাশে বিদেশ। বন্ধুরা, এই ভাইগুলোর মতো আপনারাও কি ছোটবেলায় এমন কিছু ভাবতেন? যদি এমন কিছু মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তুমি এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসে কি করতে চাও? আমি বাচ্চা তাই ভাই করতে চাই, দেখি বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বাহ, বোন আমার খাসা একখান কথা কইছে। বলি কি বোন, সারা বছর ফাঁকি দিয়া পুরা বইয়ের পরীক্ষা দিলি, সেই জন্য কি পরীক্ষার পরে বাকি অধ্যায়গুলো শেষ করবি? তুই কোন জগৎ থেকে আইছিস বোন? মন ভাসাইয়া প্রেমে সম্পনে মন তাকে রে তোমার সুধানে আগুন জ্বালাইয়া মনে লটনে আশা লুকাইয়া তুমি দোকানে। अरे कहना क्या चाहते हो? মন ভাসাইয়া প্রেমে সম্পনে মন তাকে রে তোমার সুধানে। কেমন দিলাম? कंट्रोल। বাহ ভাই বাহ, স্কুলের বিদায় অনুষ্ঠানে এত গান রেখে তুই এই গানটা গাইলি। যাক, স্কুল থেকে বিদায় নিলেও তোকে না মনে রাখলে তোর এই গানটাকে ঠিকই মনে রাখবে। ভাই আমার পুরাই চেত্তা গেছে, নিজের ঘোল যে টক সেইটা কি কেউ কখনো বলে? বলি কি ভাই, সারা বছর পড়াশোনা না করলে কোশ্চেন তো কঠিন লাগবেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। খুবই কঠিন হইছে, একদম ভালো হয় নাই। যারা আগে বেসিক বুঝবে তারা আর কি মানে করতে পারবে। সেটা আর প্রকৃত ফলাফল খুবই আলাদা আসছে, কিন্তু এমনি যারা পায় তারা কি সহজ, আমার কাছে ইজি লাগে। 3 নাম্বার সেট আসছে, 3 নাম্বার সেট অলওয়েজ অনেক হার্ড হয়। সেট নাম্বার 3 আসছে, অনেক ইজি আসছে। প্লাস আসবে? হ্যাঁ, আমার ইনশাআল্লাহ আসবে। अभी मजा आएगा ना भिड़ो। ওর আসলে আমার আসে, ওর আসলে আমার আসে। क्या बात है सर, क्या बात है सर। আহা, একেই হয়তোবা বলে প্রকৃত বন্ধুত্ব। দুইজনেরই 3 নাম্বার সেট পড়ছে, আবার হয়তোবা পাশাপাশি একসঙ্গেই বসেছে। ওই জন্যই হয়তোবা বলছে ওর আসলে আমারও আসে। কি কিছু বুঝলেন? এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই। আবার বলো, সালামটা আবার দাও। আসসালামু আলাইকুম। আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ 10 বার করলে শান্ত হবে না, এত ভালো হয়েছে পরীক্ষা। যদি খাতা হ্যান্ডরাইটিং একটু খারাপ, তো হ্যান্ডরাইটিং যদি না দেখে তাহলে 90 প্লাস, হ্যান্ডরাইটিং যদি দেখে তাহলে একসাথে ইনশাআল্লাহ, একসাথে ইনশাআল্লাহ। প্রথমে তো আসসালামু আলাইকুম বানানটা ভুল করলি ভাই তুই, তারপরে এমসিকিউ পরীক্ষা দিয়ে এসে বললি হ্যান্ড রাইটিং যদি ভালো হয় তাহলে 90 প্লাস পাবি। এরা যে জেন জি জেনারেশন, তা এদের কথা শুনলেই বোঝা যায়। স্যালুট বস, স্যালুট। এসএসসি এর পরে তুমি স্কুল লাইফের কোন মুহূর্তটা সবচেয়ে মিস করবে? ও মাই গড, ভন্ডামি। वाह दीदी, वाह दीदी। ড্রিম আমার স্কুল বোম দিয়ে উড়াই দিব, এটা আমার ড্রিম। কি বলে? ড্রিম আমার স্কুল বোম দিয়ে উড়াই দিব, এটা আমার ড্রিম। আহারে, বই না আমার মনে হয় সারা বছর স্কুলে ভন্ডামি কয়টা ক্লাসে উঠছিল, সেইটাই হয়তোবা এখন মিস করবে। বলি কি বোন, শুনলাম তো এই পরীক্ষাটা ভালো দিছিস, তা আগামী পরীক্ষাগুলো যেন ভালো দিস, ভন্ডামি আর করিস না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রচনা কোনটা দিছো? মাদকা শক্তি। মাদকা শক্তি। কত পৃষ্ঠা দিয়েছো রচনাতে? আমি 17 পেজ দিছি। রুকো যারা, সবার করো। রচনা কোনটা দিয়েছো? রচনা আমি দিইনি আজকে। আমি বিশ্বাস করি না। রচনা যে দেশ সর্বদা মিশে তো মুশকিল লেগে বেড়ে, রচনা বেশ নাই। রচনা যে দেশ সর্বদা মিশে তো মুশকিল লেগে বেড়ে, রচনা বেশ নাই। এটাই হলো
ছেলে আর মেয়েদের মধ্যে তফাৎ ভাই। ভাই আমার পরীক্ষা দিছে, বাট প্রশ্নে যে কি আসছে সেটাই ভাই জানে না। কোন রচনাটা যে আসছে যদি দেখতো তাহলে আমার মনে হয় না যে সে একটা পেজও ফাঁকা রাখতো। 17-18 জায়গায় সে 20 পেজও লিখে দিয়ে আসতো। কি বলে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাবা নেই, আমার আম্মুর ক্যান্সার, চিকিৎসার জন্য সহযোগিতা করেন। ইস, একটা বাতি জ্বলে ওঠার আগেই নিভে যাচ্ছে আমাদের চোখের সামনে। তার বাবার ক্যান্সার, স্টুডেন্ট হয়ে রোজগার করতে পারে না বলে আজ সবার কাছে হাত পাচ্ছে। হায় রে নির্দয় বাঙালি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।